রাজনীতিতে এই মুহূর্তে অনন্য উচ্চতায় ও জনপ্রিয়তার শীর্ষে ডাকসু নেতা এবি জুবায়ের মোসাদ্দেক এবং রাকসু নেতা সালাউদ্দিন আম্মার। দর্শক, কয়েকজন ব্যক্তি আছে, এরা বাস্তবিক পক্ষে জনগণের কাছে তুমুল জনপ্রিয়, কিন্তু একটি বিশেষ চক্র প্রপাগান্ডার মাধ্যমে তাদেরকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করে। দর্শক, যেমন ডাকসু নেতা এবি জুবায়ের মোসাদ্দেক, এদের গুরুত্ব, এদের পাওয়ার অনেক ক্ষেত্রে সাদিক কায়েমদের চাইতে বেশি। সালাউদ্দিন আম্মার, শিশির মনির এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এই যে আমি যে পাঁচজনের নাম বললাম, দেখবেন যে আওয়ামী পেজ থেকে এবং আওয়ামী মহল থেকে প্রচুর প্রপাগান্ডা ছড়ানো হয় এদের বিরুদ্ধে। বিশেষ করে আওয়ামী লীগের অনেকের সাথে তো আমি কথা বলি, নানান কারণে যোগাযোগ করি, তাদের চিন্তা দর্শন বোঝার চেষ্টা করি। তাতে শিশির মনিরকে তারা দেখতে পারে না। কারণ কি? এবং বিএনপিরও একটা বিরাট অংশ, জামাতের অমুকে ভালো তমুকে ভালো, সমস্যা নাই, কিন্তু শিশির মনির ভালো না। এবং সফট আওয়ামী লীগ যারা যারা সরাসরি নিজেদেরকে পরিচয় দিতে পারে না যে তারা আওয়ামী লীগ, কিন্তু আসলে আওয়ামী লীগ, তাদের মূল শত্রু দেখবেন যে শিশির মনির এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এমনকি ব্যারিস্টার শাহরিয়ার কবির, সফট আওয়ামী লীগেরা। এদেরকে যারা স্পেশালি গালি দিবে, যে বলবে না জামাত ঠিক আছে, ভালো খারাপ না, কিন্তু এই শিশির মনির, এই ব্যারিস্টার শাহরিয়ার কবির, এদের সমস্যা আছে, আপনি নিশ্চিত ধরে নেন। এবং এবি জুবায়ের মোসাদ্দেক, সালাউদ্দিন আম্মার, এদেরকে স্পেশালি দেখতে পারে না, বুঝবেন যে তারা সফট আওয়ামী লীগ। যারা হার্ড করে আওয়ামী লীগ তারা তো প্রোপাগান্ডা চালাই, সাদিক কায়েম ভালো কিন্তু মোসাদ্দেক এবি জুবায়ের ভালো না, এই ন্যারেটিভ যারা আনবে, ডাক্তার শফিকুর রহমান ভালো কিন্তু শিশির মনির ভালো না, এটা হচ্ছে সফট আওয়ামী লীগের ন্যারেটিভ। কারণটা কি? শিশির মনির যে যুক্তি দেন, সেই যুক্তি খণ্ডন করার কোনো সক্ষমতা আওয়ামী লীগ কিংবা বিএনপির কারো নাই, যার ফলে শিশির মনিরকে তারা দেখতে পারে না। এবং ভারতের আধিপত্যবাদী শক্তি শিশির মনির, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এদের কাছে অসহায়। কারণ ভারতের আধিপত্যবাদকে এই তরুণরা খেয়ে দিচ্ছেন। ইন্ডিয়ান যত ন্যারেটিভ ছিল, তাদের যে কালচারাল হেজিমনি ছিল, এগুলো সব শূন্যের কোঠায় নামিয়ে দিচ্ছেন এই তরুণরা। আর এবি জুবায়ের মোসাদ্দেক, সালাউদ্দিন আম্মার, এদের ক্ষেত্রে হচ্ছে এরা যদি প্রতিবাদ না করতো, অনেক আওয়ামী সুশীল অথবা সফট আওয়ামী লীগের এরা বেঁচে যেত, এরা বিএনপির সাথে মিশে যেত, অথবা ইউনূস সরকারে মিশে যেত, অথবা আমাদের সমাজে মেইন স্ট্রিম থাকতো। কারণ রাজনৈতিক দলগুলো, বিএনপি কিংবা জামাত, এরা অনেক সুশীল আওয়ামী লীগকে নিয়ে বদার না, কিন্তু এবি জুবায়ের মোসাদ্দেক, সালাউদ্দিন আম্মাররা এদের নিয়ে বদার। এরকম হাজারো সুশীল আওয়ামী লীগের স্বপ্ন ভেঙেছে এবি জুবায়ের মোসাদ্দেক আর সালাউদ্দিন আম্মারদের কারণে, যার ফলে তাদেরকে তারা দু চোখেও দেখতে পারে না এবং তাদের বিরুদ্ধে নানান সুযোগ পেলেই অপপ্রচার, ন্যারেটিভ। এবং যারা দেখেন ভিপি সাদিক কায়েম, এস এম ফরহাদ, এদের একটা মাদার পার্টি আছে, যদিও এরা কাগজে কলমে এরা স্বাধীন, কিন্তু তারপরও এরা জামাত ইসলামীর আদর্শে বিশ্বাস করে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এ কারণে জামাতের বৃহত্তর স্বার্থের বাইরে তারা কাজ করবেন, এটা স্বাভাবিকভাবে চিন্তা করা উচিত নয়। সেখানে এদের অনেক হিসাব নিকাশ, দেনা পাওনা, দলীয় বৃহত্তর স্বার্থ, ইন্টারেস্ট, হিসাব নিকাশ আছে, কিন্তু এই এবি জুবায়ের মোসাদ্দেক কিংবা সালাউদ্দিন আম্মারদের কোনো হিসাব নিকাশ নেই। তাদের জীবন যৌবন সবকিছু হচ্ছে জুলাই বাঁচাতে হবে, আমার কোনো স্বার্থ নেই। কার স্বার্থে কি আঘাত লাগলো কি লাগলো না এটা দেখার বিষয় না, জুলাই বাঁচাতে হবে। এই জায়গায় নো কম্প্রোমাইজ, জিরো কম্প্রোমাইজ। যার ফলে যেমন দেখেন অনেক সুশীল আওয়ামী লীগ, তাদেরকে জামাত বিএনপি কেউ কিছুই করতে যেত না, কিন্তু তাদেরকে ধরে পিটিয়েছে কিংবা ধরেছে এই সালাউদ্দিন আম্মাররা, এই এবি জুবায়ের মোসাদ্দেকরা। এ কারণে দেখবেন যে এমনকি জুলাই গাদ্দার যারা, যেমন জুলাই নিয়ে কম্প্রোমাইজ বা নানান কিছু নিয়ে বিচ্যুতি, এগুলো অনেক রাজনৈতিক দল নানান কারণে নানান কিছু করে। যেমন বিএনপি দেখেন জুলাইয়ের পক্ষের শক্তি, কিন্তু রাজনৈতিক স্বার্থে এখন জুলাই বিরোধী হয়ে উঠছে। এমনকি
এই যে বিএনপি নেতা ফজলুর রহমান যে বক্তব্য দিল জুলাইকে ছোট করে, যে জুলাই কিছুই না, জুলাইতে কিছুই হয়নি, এরকম একটা ভাব। এটা রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থে। এমনকি জামাত ক্ষমতা আসলে ক্ষমতা ধরে রাখার জন্য যদি জুলাইকে অস্বীকার করা প্রয়োজন হতো, হয়তো বা করতো, আমি জানি না, হয়তো বা করতো। অথবা ক্ষমতায় গেলে এরকম অনেক জায়গায় ধরা থাকে, বলা যায় না। কিন্তু এবি জুবায়ের, মোসাদ্দেক, সালাউদ্দিন আম্মারদের ক্ষেত্রে এরকম কোনো কিছুটার নাই। তাদের পুরোটাই হচ্ছে জুলাই। তো দর্শক, এজন্য দেখবেন যে যারা জুলাই গাদ্দার কিংবা জুলাই ধান্দাবাজ, তাদেরও টার্গেট এবি জুবায়ের, মোসাদ্দেক। কারণ এবি জুবায়ের, মোসাদ্দেকদের কোনো স্বার্থ নাই, সালাউদ্দিন আম্মারদের কোনো স্বার্থ নাই, তাদের কোনো ধান্দা নাই, কোনো ইনকাম নেই, এক পয়সা জুলাই বিক্রি করে তারা খান নাই। এই কারণে যারা জুলাই বিক্রি করে খায় তাদেরকে দেখতে পারেন না সালাউদ্দিন আম্মার, মোসাদ্দেক, এবি জুবায়ের। এই কারণে যারা জুলাই বিক্রি করে ধান্দাবাজি করে, কেউ পদ পদবি, কেউ চাঁদাবাজি, কেউ এমপি মন্ত্রী, নানান কিছু খেয়েছেন, তারাও অনেকে এবি জুবায়ের, মোসাদ্দেককে দেখতে পারে না। কারণ জুলাই বিক্রি করে খাওয়া, এটার বিরুদ্ধেও তারা, আর তারা দাঁড়াতে পারেন, কারণ তারা তো খান না। এই যে এবি জুবায়ের, মোসাদ্দেক, সালাউদ্দিন আম্মার একদম নিজ যোগ্যতায় শিক্ষার্থীদের কাছে তুমুল জনপ্রিয়তার কারণেই তারা নির্বাচিত প্রতিনিধি হয়েছেন। এক পয়সা কোথা থেকে খেয়েছেন এরকম কোনো প্রমাণ নেই। এ কারণে দেখবেন যে সফট আওয়ামী লীগ, হার্ড আওয়ামী লীগ, জুলাই গাদ্দার, এরা কেউই এবি জুবায়ের, মোসাদ্দেক, সালাউদ্দিন আম্মারদেরকে দেখতে পারে না। কিন্তু প্রকৃতপক্ষে জনগণের কাছে, জুলাই প্রজন্মের কাছে দেখেন, এই এবি জুবায়ের, মোসাদ্দেক, সালাউদ্দিন আম্মার এরা প্রচুর জনপ্রিয়, তুমুল জনপ্রিয়, জনপ্রিয়তার শীর্ষে তারা, এবং তাদেরকে জুলাইয়ের পক্ষের শক্তি মনে করে। প্রকৃতপক্ষে জুলাই ধারণ করে এই এরা, এবি জুবায়ের, মোসাদ্দেক, সালাউদ্দিন আম্মার। এই কারণে এরা বিপুল ভোটে জিতেছে। দেখেন, একটা সহজ হিসাব মিলান। এই সালাউদ্দিন আম্মার, যেখানে ক্যাম্পাসগুলোতে শিবিরের জয় জয়কার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির আর শিবির আর শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির আর শিবির আর শিবির, সেখানে শিবিরের প্রার্থীকে পরাজিত করে জিতেছে। এটা চারটিখানি কথা নয়, এটা অসম্ভব সম্ভব করার মতো। মানে তুমুল জনপ্রিয়তা আছে বলেই, যেখানে ক্যাম্পাস শিবির নয় সেখানে শিবিরকে পরাজিত করে যে জিততে পেরেছে, সে অস্বাভাবিক, অসম্ভব কিছু। আর এই অস্বাভাবিক, অসম্ভবই হচ্ছে সালাউদ্দিন আম্মার, এবি জুবায়ের, মোসাদ্দেক। এবি জুবায়ের, মোসাদ্দেকও শিবিরের প্রার্থীকে পরাজিত করে জিতেছে। তো দর্শক, এ কারণে দেখবেন যে তাদের বিরুদ্ধে, এবং শিশির মনির বিরুদ্ধে প্রচুর প্রোপাগান্ডা। এই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ক্ষেত্রে সেম, ব্যারিস্টার শাহরিয়ার কবিরের ক্ষেত্রে সেম, আবার এবি জুবায়ের, মোসাদ্দেক, সালাউদ্দিন আম্মারদের ক্ষেত্রে সেম। দর্শক, এত কথা বললাম মূলত একটা ছবি নিয়ে। একটা ছবিতে দেখা যাচ্ছে এই জুলাই গাদ্দার, আব্দুল কাদের থেকে শুরু করে আরো ধান্দাবাজ যারা আছেন, তারা প্রচার করছেন। আওয়ামী লীগের, সফট আওয়ামী লীগ, বিএনপি, এরা প্রচার করছে এই যে মোসাদ্দেক বেয়াদব। কেন বেয়াদব? যে প্রক্টরের সাথে হাত উঁচিয়ে কথা বলছে, অথচ বাস্তব কথা হচ্ছে যে প্রক্টরকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন, এবং মোসাদ্দেক সর্বোচ্চ ভদ্র লেভেলের একটা ছেলে। প্রক্টর স্যার বসা ছিলেন তার চেয়ারে, আর মোসাদ্দেককে পাশে বসতে বলেছে, অনুরোধ করার পর বসেছে। একটা পর্যায়ে কথাবার্তা শেষে প্রক্টর স্যার উঠে গেছে, উঠে তিনি ভিসি স্যারের কাছে যাচ্ছিলেন। যাওয়ার সময় স্যার বসেন বা কথা বলছিল, তখনকার একটা কাটিং ফুটেজ নিয়ে প্রচারণা চালাচ্ছে যে মোসাদ্দেক বেয়াদব। আসলে স্যারের প্রতি সর্বোচ্চ সম্মান দেখেছে, এবং ব্যক্তি জীবনে এবি জুবায়ের, মোসাদ্দেক একদম পিওর ভদ্র ছেলে, এবং সালাউদ্দিন আম্মার আরো ভদ্র ছেলে। কিন্তু বেয়াদব হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, এই কারণে ওরা এদের বিরুদ্ধে লেগেছে।